বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার কোনটি? ফিফা বিশ্বকাপ ট্রফি। 4 বছর পর পর পৃথিবীর 200-এরও বেশি দেশ এই একটি ট্রফি জেতার স্বপ্ন নিয়ে মাঠে নামে। হাজার হাজার ফুটবলার, শত শত ম্যাচ, বছরের পর বছর প্রস্তুতি। সবশেষে পুরো পৃথিবী থেকে মাত্র একটি দলই এই ট্রফি মাথার উপরে তোলার সুযোগ পায়। কিন্তু মজার বিষয় হলো, এই ট্রফি নিয়ে মানুষের যতটা আগ্রহ, এ সম্পর্কে ততটা জানে খুব কম মানুষ। অনেকেই মনে করেন পুরো ট্রফিটাই খাঁটি সোনা দিয়ে তৈরি। আবার কেউ কেউ বিশ্বাস করেন এর দাম হয়তো কয়েক কোটি টাকা। বাস্তবে এই দুই ধারণার কোনোটি পুরোপুরি সত্য নয়। কারণ বিশ্বকাপ ট্রফির মূল্য শুধু এর সোনার জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রায় 100 বছরের ইতিহাস, অসংখ্য কিংবদন্তির স্পর্শ এবং ফুটবল বিশ্বের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, আসলেই এই ট্রফির দাম কত? এতে ঠিক কত কেজি সোনা ব্যবহার করা হয়েছে? এবং এত মূল্যবান হওয়া সত্ত্বেও কেন কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দেশ এই ট্রফি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারে না? বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবল ট্রফির অজানা গল্প নিয়েই আজকের এই পর্ব। আজ আমরা যে বিশ্বকাপ ট্রফিকে চিনি, বিশ্বকাপের শুরু থেকে কিন্তু সেটি ছিল না। 1930 সালে প্রথম বিশ্বকাপ থেকে 1970 সাল পর্যন্ত বিজয়ী দলকে দেয়া হতো জুলে রিমে ট্রফি। তৎকালীন ফিফা সভাপতি জুলে রিমের সম্মানে এর নামকরণ করা হয়েছিল। সে সময় ফিফার নিয়ম ছিল একটু ভিন্ন। যে দেশ 3 বার বিশ্বকাপ জিতবে, ট্রফিটি স্থায়ীভাবে তাদের কাছে চলে যাবে। 1970 সালে সেই ইতিহাস গড়ে ব্রাজিল। পেলের নেতৃত্বে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে তারা জুলে রিমে ট্রফির স্থায়ী মালিক হয়ে যায়। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। আপনার ব্যবসা কি এখনও শুধু ফেসবুক পেজের উপর নির্ভর করছে? আজকের দিনে মানুষ সেই ব্যবসাকেই বেশি বিশ্বাস করে যার একটি প্রফেশনাল ওয়েবসাইট রয়েছে। তাই ওয়ার্শিপ বিডি নিয়ে এসেছে বিশেষ অফার। ডোমেইন, হোস্টিং, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন এবং আরও অনেক কিছু সহ আপনার ব্যবসাকে একটি বিশ্বস্ত ব্র্যান্ডে রূপান্তর করুন। আর এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। 1983 সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদর দপ্তর থেকে ট্রফিটি রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই আসল ট্রফির কোনো সন্ধান মেলেনি। ধারণা করা হয় চোরেরা সেটিকে গলিয়ে ফেলেছিল। এরও আগে 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের আগে প্রদর্শনীর সময় একবার ট্রফিটি চুরি হয়েছিল। তবে সেবার ভাগ্য ভালো ছিল। পিকলস নামের একটি পোষা কুকুর খবরের কাগজে মোড়ানো অবস্থায় ট্রফিটি খুঁজে পায়। একটি ট্রফি 2 বার চুরি। ফিফা তখন বুঝতে পারে ভবিষ্যতের জন্য আরও নিরাপদ এবং সম্পূর্ণ নতুন একটি ট্রফি দরকার। তাই বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইনারদের কাছ থেকে নতুন নকশা আহ্বান করা হয়। অনেকগুলো প্রস্তাবের মধ্য থেকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় সেই ডিজাইন, যেটিকে আজ পুরো পৃথিবী ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি নামে চেনে। কিন্তু এই ট্রফিটি আসলে কতটা মূল্যবান? এতে কি সত্যিই পুরোটা সোনা ব্যবহার করা হয়েছে, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে আরেকটি চমক? ফিফা বিশ্বকাপ ট্রফিকে অনেকেই সম্পূর্ণ খাঁটি সোনার বলে মনে করেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বর্তমান বিশ্বকাপ ট্রফিটির উচ্চতা প্রায় 36.8 সেন্টিমিটার এবং ওজন 6.175 কেজি। এই 6 কেজিরও বেশি ওজনের পুরো ট্রফিটি কিন্তু 24 ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি নয়। এটি তৈরি করা হয়েছে 18 ক্যারেট সোনা দিয়ে। এর কারণও বেশ বাস্তব। খাঁটি সোনা অত্যন্ত নরম ধাতু। যদি পুরো ট্রফিটি 24 ক্যারেট সোনা দিয়ে বানানো হতো, তাহলে বছরের পর বছর ধরে প্রদর্শনী, ভ্রমণ, উদযাপন এবং অসংখ্য মানুষের হাতে ওঠানামা করার ফলে এটি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারত। তাই সৌন্দর্যের পাশাপাশি স্থায়িত্ব নিশ্চিত করতেই 18 ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। নিচের সবুজ রঙের ভিত্তিটি কোনো রং করা ধাতু নয়। এটি তৈরি করা হয়েছে 2 স্তরের মূল্যবান ম্যালাকাইট পাথর দিয়ে। আর ট্রফির নিচের অংশে খোদাই করে লেখা থাকে প্রতিটি বিশ্বকাপ জয়ী দেশের নাম। 1974 সাল থেকে যে দেশই বিশ্বকাপ জিতেছে তাদের নাম একে একে সেখানে যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ট্রফির দাম কত? শুধু এতে ব্যবহৃত সোনার বাজার মূল্য হিসাব করলে এর মূল্য কয়েক লাখ মার্কিন ডলারের বেশি নয়। কিন্তু এই ট্রফির প্রকৃত মূল্য শুধু ধাতুর ওজন দিয়ে নির্ধারণ করা যায় না, কারণ এটি পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতীকগুলোর একটি। এ কারণেই বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে ফিফা বিশ্বকাপ ট্রফির আনুমানিক মূল্য ধরা হয় প্রায় 20 থেকে 25 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় 250 থেকে 300 কোটিরও বেশি। ভাবুন একবার, মাত্র 6 কেজির একটি ট্রফির মূল্য কয়েকশো কোটি টাকা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এত দামি ট্রফি জেতার পরও কোনো দেশ এটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখতে পারে না। কেন?
বিশ্বকাপ জয়ের পর মাঠে যে ট্রফিটি অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় সেটি আসল ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। বিজয়ী দল সেটি নিয়ে উদযাপন করতে পারে, নিজেদের দেশে প্রদর্শনও করতে পারে, কিন্তু নির্দিষ্ট সময় শেষ হলে ট্রফিটি আবার ফিরিয়ে দিতে হয় ফিফার কাছে। পরবর্তী বিশ্বকাপের আগে আসল ট্রফিটি আবারও ফিফার নিরাপত্তায় চলে যায়। তাহলে প্রশ্ন হলো, বিশ্ব চ্যাম্পিয়ন দেশ পরে কি রাখে? এর উত্তর হলো আসল ট্রফি নয়। ফিফা তাদেরকে সোনার প্রলেপ দেওয়া একটি অফিসিয়াল প্রতিরূপ বা রেপ্লিকা ট্রফি স্থায়ীভাবে দেয়। দেখতে প্রায় একই রকম হলেও সেটি আসল বিশ্বকাপ ট্রফি নয়। বর্তমান ট্রফির নিচের অংশে কাগজে কলমে হিসাব করলে ফিফা বিশ্বকাপ ট্রফির মূল্য কয়েকশো কোটি টাকা। 18 ক্যারেট সোনা, মূল্যবান ম্যালাকাইট পাথর, বিশ্বখ্যাত ভাস্করের নকশা, সবকিছু মিলিয়েই এটি পৃথিবীর অন্যতম মূল্যবান ক্রীড়া ট্রফি। কিন্তু সত্যি কথা বলতে, বিশ্বকাপ ট্রফির আসল মূল্য সোনা দিয়ে মাপা যায় না। একটি ট্রফি, কিন্তু সেটি জিততে কখনো কখনো একটি প্রজন্মেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। আর ঠিক সে কারণেই ফিফা বিশ্বকাপ ট্রফি শুধু সোনা দিয়ে তৈরি একটি পুরস্কার নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্বপ্নের প্রতীক। এমন একটি স্বপ্ন যেটি পূরণ করার সুযোগ আসে মাত্র 4 বছর পর পর একবার। আপনার মতে বিশ্বকাপ ট্রফির সবচেয়ে বড় মূল্য কোনটি? এর সোনার দাম, নাকি এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, সম্মান এবং কোটি কোটি মানুষের আবেগ? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন।